আজকে আমি খাসির মাংস করব। 1 কিলো খাসির মাংস আছে এখানে। খাসির মাংসর আলু দিয়ে পাতলা ঝোল করব। এইভাবে রান্নাটা আমার মা খুব পছন্দ করত, আমার হাতের এরকম পাতলা ঝোল। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ এগুলো মশলা একটু কিছুটা মাখিয়ে রাখবো। লঙ্কার গুঁড়ো দিলাম, 3 চামচ টক দই দিয়ে দেবো। সব মশলাগুলো মাখিয়ে বেশ 2-3 ঘন্টা রেখে দিলে আর্ধেক পাতিলেবুর রস দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা 2 চামচ দিয়ে দিলাম, আর কাঁচা তেল, এগুলো দিয়ে 2-3 ঘন্টা রেখে দেবো মাখিয়ে। এটা সুন্দর করে মাখিয়ে, একটু চর্বিটাও আছে, একটু চর্বি না থাকলে ভালো লাগে না খাসির মাংস। এটা রেখে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি বেশ কিছু 1 বাটি মতন পেঁয়াজ নিয়েছি, একটু বড় সাইজের 3টে পেঁয়াজ হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। একটু মাংসটা অন্যরকম করে করব, এটা এভাবে করলে ভালো লাগে। পেঁয়াজটা বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এটা একটু ঠান্ডা করে আমি বাটিতে আমি 2টো দেইনি, টমেটো 1.5টা দিয়েছি, 1.5 আর পেঁয়াজ বাটাটা দিয়ে এটা বাটবো পেঁয়াজটা। তেল দিয়ে দিলাম, এবার আলুগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আলুগুলো নুন হলুদ দেবো একটু, দিয়ে ভালো করে ভেজে নেব। খাসির মাংসের আলু একটু না ভাজলে ভালো লাগে না খেতে। ভালো করে ভেজে নেব। এইভাবে খাসির মাংস পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে, সাদা ভাত দিয়ে তো দারুণ লাগে। সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি আর বেশি তেল ব্যবহার করব না, যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 3-4টে তেজপাতা দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা, আর বেশ কিছুটা আমি রসুন থেতো করে নিয়েছি, সেইটা আমি দিয়ে দিচ্ছি তেলটায়। খাসির মাংস এভাবে ফোড়নে দিলে খুব ভালো হয় খেতে। এবার মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ধরে কষাতে হবে। আর যে পেঁয়াজ ভাজা তেলটা ছিল আমি সেই তেলটা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু খাসির মাংসটায় জিরে ব্যবহার করিনি। এইভাবে পাতলা ঝোলে তো শুধু ধনের গুঁড়োতেই খুব টেস্টি হয়। যে টমেটো আর পেঁয়াজটা বেটেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে পুরো মাংস দিয়ে জল ছেড়ে দেবে, অনেকটা জল ছেড়ে দেবে। একটু ঢেকে ঢেকে কষাবো, যেহেতু সেদ্ধ হতে দেরি হয়। এটা ঢেকে ঢেকে কষালে অনেকটাই জল বেরোবে, সেই জলেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলটা পুরো শুকাতে হবে। আমি মাঝে মাঝে একবার করে নেড়ে চেড়ে দেবো, আবার ঢেকে দেবো, আবার কষাবো, এইভাবে ভালো করে করে কষিয়ে নেব। এটা কষাতে কষাতে পুরো মাংসটাই তেল ছেড়ে দেবে একদম, তবেই বোঝা যাবে যে মাংসটা আমার কষা হয়েছে। এই যে আস্তে আস্তে তেল উঠে যাচ্ছে, এটা দেখলেই বোঝা যাবে যে মাংসটা আমার হয়ে গেছে কষানোটা। এই যে এইভাবে খাসির মাংসর পাতলা ঝোল কে কে খেতে ভালোবাসেন আমাকে জানাবেন। আলুটা দিয়ে মাংসটা বেশ আর একটু কষিয়ে নেবো, নিয়ে আমি প্রেশারে 2টো সিটি দেবো। তাই আমার মাংস একটু নরম নরম আমরা পছন্দ করি বলে একটু নরম হয়ে গেছে, নয়তো 1টা সিটি দিলেই হয়ে যাবে। আমার একটু টাইম ছিল না বলে আমি প্রেশারে দিয়েছি, আর নয়তো আর 15-20 মিনিট রেখে দিলেই সেদ্ধ হয়ে যেত কড়াইতে।
আমি ওই যে কড়াইতে মাংস আছে ওই মাংসর কড়াইতেই আমি একটু গরম জল করে নেব। যতটুকু আমি জল মানে মাংসর ঝোল রাখবো সেই আন্দাজে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি প্রেসারে 2টো সিটি দেবো। যারা এত নরম না মাংস খেতে পছন্দ করেন তারা একটা সিটি দিলেই হয়ে যাবে। আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটু ফুটিয়ে ঘি গরম মশলা দেবো। এইভাবে খাসির মাংসর পাতলা ঝোল আমার মা খুব ভালোবাসতো, তো মাকে দেবো বলেই আমি এইভাবে করেছি। একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, তারপরে আমি নামিয়ে নিয়েছি।